যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। ও কবে জয় মা কালী বলেছে? ওর গোষ্ঠীর কে জয় মা কালী বলেছে, ওর দলের কে জয় মা কালী বলেছে? আমাদের দেখাতে একখানা ভিডিও। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস করছে না। যারই দায়ভার হোক, তাহলে তাদেরকে দেশ থেকে বার করার দায়টা কার? যদি অবৈধ অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জির বাড়ির মধ্যে আজকে ঢুকে বসে থাকে, তাহলে মমতা ব্যানার্জি তাকে বাড়ির থেকে বার করবে, হ্যাঁ কিনা? তৃণমূলের নেতারা বাড়ির থেকে তাদেরকে বার করবে, হ্যাঁ কিনা? যদি না বার করতে পারে, বাড়িতে 5টা রোহিঙ্গাকে নিয়ে রাখুক তো তৃণমূলের নেতাগুলো নিজেদের বাড়িতে, নিজেদের বউমের সাথে, পাশের ঘরে। কত ক্ষমতা আছে, কতখানি দম আছে দেখি। যে ঢুকিয়ে থাকুক, যার আমলে ঢুকে থাকুক, তাদেরকে দেশ থেকে বার করার দায়টা প্রত্যেকের। এই দায় মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে ফেলতে পারেন না, কারণ ভারতবর্ষের সংবিধান নিয়ে স্পর্শ করে তিনি তার শপথ নিয়েছেন। আর যদি না পারেন, তাহলে পদত্যাগ করে ছেড়ে দেবেন। এই দিন আমরা করে দেখিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এখন জয় মা কালী বলা করাচ্ছি, মানে বিজেপি নাকি এখন জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী বলছে, আর 26-এর পর তাদেরকে আমরা জয় বাংলা বলা বলতে বলাবো। কবে জয় মা কালী বলেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জয় মা কালী বলেছেন? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে এত বড় হনু ভাবছে কেন যে ও আমাদেরকে জয় মা কালী বলিয়েছে? ওর দলের মহুয়া মৈত্র যে মা কালীকে অপশব্দ ব্যবহার করেছে, ও যে সিপিএম এর সঙ্গে বসে এখন ইন্ডিজোটের মিটিং করে, ওই কমিউনিস্ট পার্টির ডি রাজার মেয়ে অপরাজিতা রাজা মা কালীর সম্বন্ধে কি ধরনের ভাষা ব্যবহার করেছিল। ওর দলের মদন মিত্র বলেছিল যে মা দুর্গার পুজোয় পদ্মফুল ব্যবহার করা যাবে না। তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে ওর দলের হুমায়ুন কবির যে বলছে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ও এত বড় হনু হয়ে গেছে, যাকে 2500 পুলিশ নিয়ে ঘুরতে হয়, যার বাড়ির সামনে অতখানি পুলিশের সিকিউরিটি নিয়ে রাখতে হয়, তাকে ভয়? নিজের সরকার চলছে তো। এবার জয় বাংলা বলা করাবে আপনাদের, মানে বিজেপি ক্ষমতা দেখে নেব। জয় মা কালী আমরা, ও আমাদেরকে বলাইনি, আমরা ওদেরকে বলিয়েছি। ও কবে জয় মা কালী বলেছে? ওর গোষ্ঠীর কে জয় মা কালী বলেছে, ওর দলের কে জয় মা কালী বলেছে? আমাদের দেখাতে একখানা ভিডিও। আর তপন ঘোষ কবে জয় মা কালী জয় বাঙালি বলেছে, সেটা আমরা দেখিয়ে দেবো। জয় মা কালী জয় বাঙালি কতদিন ধরে আমরা বলছি, সেটা দেখুক। আর যে আগে ও উল্টোডাঙ্গায় যে কালী মূর্তি ভাঙচুর হচ্ছে, আগে সেটা নিয়ে কথা বলুক। ও কি জয় মা কালী বলবে? ওর দলের সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে দিয়েছে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফের সম্পত্তি, মানে কালীঘাটের মন্দিরটা ওয়াকফের সম্পত্তি। ও তো কালীকে তুলে দেবে, মা কালীকে তো ওই ঢাকেশ্বরী দুর্গার মতন প্লেনে করে ঢাকার থেকে নিয়ে আসতে হবে। উত্তর কলকাতার বাড়িতে তো আছেন ঢাকেশ্বরী, বাংলাদেশের ঢাকায় তো ঢাকেশ্বরী নেই। জয় বাংলা বাংলাদেশের স্লোগান। এত বাংলাদেশের প্রতি পীড়িত কেন বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়? উর্দু ভাষী মুসলমানদের বিরুদ্ধে বাংলা ভাষী মুসলমানদের লড়াইয়ের নাম ছিল জয় বাংলা, স্লোগান ছিল। পূর্ববঙ্গের বাংলাদেশের মানুষ তারা উর্দু ভাষায় কথা বলবেন না, বাংলা ভাষায় কথা বলবেন, কারণ যাতে সরকারি চাকরিগুলি বাঙালিরা পেতে, মানে বাংলা ভাষীরা পেতে পারেন। এটা শেখ মুজিবুর রহমানের দেওয়া স্লোগান ছিল। এই সব কিছু মানে স্লোগান থেকে আরম্ভ করে চাকরি থেকে বালি থেকে কয়লা থেকে সবকিছু চুরি করার এই প্রবণতা কেন? খেলা হবে স্লোগান বাংলাদেশের, জয় বাংলা বাংলাদেশের। বাংলাদেশের ভোটার নিয়ে এসে ভোট করাচ্ছে, বাংলাদেশের অভিনেতাদের নিয়ে এসে প্রচার করাচ্ছে, বাংলাদেশের লোককে নিয়ে এসে ভোটে দাঁড় করিয়ে দিচ্ছে। এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর পীড়িতটা মমতা ব্যানার্জি সরকারের কেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন, এটা আমি জানতে চাই। এটার জবাবটা আগে দিই।